ভোটের মুখে অনেক পরিযায়ী পাখিরা বাংলায় আসতে শুরু করেছে। তারা অনেক বড় বড় আশ্বাস দিচ্ছে, অনেক বড় বড় নিরাপত্তার কথা বলছে। এদিকে এই বিজেপির যে রাজ্য গুজরাট, সেখানে গুজরাট পুলিশ পোস্টার লাগিয়েছে রাস্তায় রাস্তায়, দেওয়ালে দেওয়ালে, ধর্ষণ এড়াতে মহিলারা ঘরে থাকুন। ধর্ষণ এড়াতে মহিলারা ঘরে থাকুন, অর্থাৎ মহিলাদের ঘরের মধ্যে কুক্ষিগত করে রাখবে। মেয়েরা বাইরে বেরোতে পারবে না, লেখাপড়া শিক্ষা দীক্ষার জন্য রাত বেরাতে বাইরে যেতে পারবে না। এই তো গুজরাটের অবস্থা। এরা বাংলায় এসে অনেক বড় আস্ফালন দিচ্ছে। বাংলায় এসে বলছে মহিলাদের নিরাপত্তা নাকি বাংলাতে নেই। এরা যে রাজ্যে থাকে সে রাজ্যে প্রত্যেক দিন কটা করে ধর্ষণ হচ্ছে তার হিসাব এরা জানে। কিন্তু বাংলার মানুষকে ধোকা দিতে আসে। গুজরাটে প্রত্যেক দিন 6টা করে নারী ধর্ষণ হয়, উত্তরপ্রদেশে প্রত্যেক দিন 8টা করে নারী ধর্ষণ হয়। যে সমস্ত রাজ্যগুলোতে ওরা ক্ষমতা আছে সেখানেই সমস্ত বেশি ধর্ষণগুলো হয়। ধর্ষণ রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা। এই তো বাংলাতে 1 থেকে 10-এর মধ্যেও নেই। তথাপি ধর্ষণ রাজ্য থেকে এসে নেতারা বাংলায় এসে বলছে বাংলায় মেয়েদের জন্য মুক্তি দেবে, মেয়েদের নিরাপত্তা দেবে। এই তো এদের অবস্থা। এরা বাংলায় এসে বলছে চাকরি বাকরি নেই, বাংলায় এসে বলছে এদের অনেক চাকরি দেবে। এরা ভুলে গেছে বাংলায় বেকারত্বের হার হচ্ছে 3.6%, সারা দেশে বেকারত্বের হার হচ্ছে 4.8%, এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেকারত্বের হার কোথাও 20%, কোথাও 10%। বিহারে কত পার্সেন্ট বেকার জবাব দিন। রাজস্থানে কত পার্সেন্ট বেকার, হরিয়ানাতে কত পার্সেন্ট বেকার? 20% বেকার, 20% ওপরে বেকার। আসামে কত পার্সেন্ট বেকার? 10%-এর বেশি বেকার। আর বাংলা যেখানে মাত্র 3.6% বেকার, তারা এসে বলছে বাংলা এসে বেকার দূরীকরণ করবে। ছি 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 ছি। বাংলার মানুষ সমস্ত তথ্য জানে, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। যতই তোমরা প্রোপাগান্ডা করো, যতই মিথ্যাচার করো, তোমরা প্রত্যেকে মিথ্যুক, বাংলার মানুষ সেটা জানে। সে কারণে বাংলায় আসতে যেও না থাবা বসাতে। বাংলার মানুষ তোমাদের মুখ চুনকালি দেবে। চৌঠামে আসছে দিন, তোমাদের মুখে চুনকানি লাগানোর দিন, মনে রাখো।